দৈনিক 5 ওয়াক্ত নামাজের বেলায় তার আদত ছিল, তার অভ্যাস ছিল এমন, যখন মুয়াজ্জিন আজান দিতে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আর আমার স্বামী হাতুড়ি উপরে উঠিয়েছে, আল্লাহু আকবার ডাকটা কানে আসার সঙ্গে সঙ্গে আমার স্বামীর হাতুড়িটা সামনে আর আসতো না। আমার স্বামীর হাতুড়ি উপর থেকে পিছনে পড়ে যেত, উপর থেকে পিছনে ফেলে দিতেন আর সঙ্গে সঙ্গে দৌড় দিতেন মসজিদের দিকে। আমার স্বামীর এই একটা আমল ছিল, আমার স্বামীর একটা বিশেষ আমল ছিল, এটি আমি জানি, এর ছাড়া আর কোনো কিছুই জানি না। হতে পারে আল্লাহ তাআলা আমার স্বামীর এই আমলকে পছন্দ করে আমার স্বামীর মর্যাদা আব্দুল্লাহ ইবনে মুবারকের মর্যাদার চেয়ে বেশি দিয়ে দিয়েছে। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে মোহাব্বত করে মাসের শ্রেষ্ঠতম দিন জুমার দিন, জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আগে এসে কোরআন সুন্নাহর কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। অদম আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার অন্যতম একটা সূরার নাম হলো সূরাতুল মুমিনিন। একটু দয়া করে বলেন সূরার নাম কি? মুমিনদের সূরা। এই সূরায় আল্লাহ তাআলা মুমিনদের মৌলিক 6টি গুণের আলোচনা করেছেন, 6টি মৌলিক বৈশিষ্ট্যের আলোচনা করেছেন। 6টি মৌলিক এমন গুণ, যে মৌলিক গুণগুলি কোনো মুমিনের মধ্যে অর্জন হলে, কোনো মুমিনের মাঝে উপস্থিত হলে সে মুমিন মহান আল্লাহকে পেয়ে যায়, জান্নাতের মালিক হয়ে যায়, জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে একটা কথা মুখস্থ করাতে চাই, আমার সাথে সাথে বলেন 6 গুণে গুণান্বিত যারা, বলেন জান্নাতুল ফিরদাউসের মালিক তারা। 6 গুণে গুণান্বিত যারা জান্নাতুল ফিরদাউসের মালিক তারা। আপনারা কি 6 গুণে গুণান্বিত হতে চান? আপনারা কি জান্নাতুল ফিরদাউসের মালিক হতে চান? তাহলে 6 গুণে গুণান্বিত হতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আজকে যেহেতু সময় কম, আমি শুধু 6টা গুণ আপনাদের খেদমতে পেশ করব। 6টা গুণের শিরোনামের আলোচনা করব। শুধু 6টা গুণ কি কি কোরআন থেকে আমি আপনাদের খেদমতে পেশ করব। এরপর ইনশাআল্লাহ সামনে কোনো দিন আল্লাহ চাহে তো এইগুলির ব্যাখ্যা করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কদ এর অর্থ কি? অবশ্যই। কারণ মাজির শুরুতে যদি কদ শব্দ ব্যবহার হয় তখন কিসের অর্থ প্রদান করে? তাকিদের অর্থ প্রদান করে। আপনারা এটা পড়েছেন না? কি বলেন? আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা অবশ্যই কি হয়েছে? সফল হয়েছে। এখন সকল মুমিনরা সফল হয়েছে নাকি 6 গুণে গুণান্বিত মুমিন যারা? 6 গুণে গুণান্বিত মুমিন যারা। 6 গুণের প্রথম নাম্বার গুণ আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা আপন নামাজে বিনয়ী খুশুখুজু অর্জনকারী। যারা আপন নামাজে খুশুখুজু অর্জনকারী। তাইলে 6 গুণের 1 নাম্বার গুণ কি? নামাজে খুশুখুজু অর্জন করা। যে মুমিন নামাজে খুশুখুজু অর্জন করেছে সেই মুমিন জান্নাতি মুমিন হওয়ার একটা গুণ অর্জন করেছে। তা আমরা 1 নাম্বার গুণ যে নামাজে খুশুখুজু, এটা অর্জন করব তো ইনশাআল্লাহ। 2 নাম্বার গুণ কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা লাগ থেকে বেঁচে থাকে। লাগ অর্থ হলো অনর্থক, যার কোনো অর্থ নাই। লাগবের অর্থ কি বলেন? অনর্থক, যার কোনো অর্থ নাই, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি যে একটা ফালতু কাজ। কি বলে বলেন? ফালতু কাজ। এখন লাগবের মধ্যে এখানে অনর্থক চিন্তাও হতে পারে, অনর্থক কথাও হতে পারে, অনর্থক ফিকিরও হতে পারে,
অনর্থক কল্পনাও হতে পারে। এক কথায় অনর্থক যা কিছু সব কিছু এটার মধ্যে শামিল, সব কিছু অন্তর্ভুক্ত এখানে। তাইলে যারা যে মুমিন অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে, অনর্থক কথা থেকে নিজেকে বিরত রাখে, অনর্থক কল্পনা থেকে, অনর্থক চিন্তা থেকে নিজেকে বিরত রাখে, সেই মুমিন সফল। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, গীবত করা অর্থক না অনর্থক? মিথ্যা বলা, অহংকার করা, নিজের গুণে নিজেই মুগ্ধ হয়ে কাহার সাথে নিজের প্রশংসা করা, শাস্ত্রলে বসে বিভিন্ন ধরনের আলাপচারিতায় লিপ্ত হওয়া অর্থক না অনর্থক? সময় নষ্ট করা অর্থক না অনর্থক? কোনো কুকল্পনা অন্তরে জায়গা দেওয়া অর্থক না অনর্থক? হ্যাঁ, অনর্থক। এই ধরনের যত অনর্থক কাজ হতে পারে, কল্পনা হতে পারে, এই সব কিছু থেকে যেই মুমিন নিজেকে বিরত রাখে সেই মুমিন সফল মুমিন, সেই মুমিন জান্নাতের উত্তরাধিকারী মুমিন। তাইলে কয়টা গুণ পাইলেন? দুইটা। 3 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা আত্মশুদ্ধি করেছে, নিজের আত্মাকে পবিত্র করেছে, নিজের আত্মা পবিত্রকারী মুমিন। এটা হলো ইমানদারের 3 নাম্বার গুণ, 3 নাম্বার বৈশিষ্ট্য। এ লিয-যাকাতি ফাঈলুনের ব্যাখ্যায় তাফসীরে মুফাসসিরিনে কেরাম দুটি মত পেশ করেছেন। একটা হলো যারা যাকাত প্রদান করে, আর একটা হলো যারা আত্মাকে পরিশুদ্ধ করে। আত্মাকে পরিশুদ্ধ করে এই অর্থ যদি আমরা ধরি তাহলে আয়াতের ব্যাপকতা লাভ করে, ঠিক না ঠিক? তা আমাদের তো উচিত এমন একটা অর্থ গ্রহণ করে আমল করা যে অর্থের মধ্যে ব্যাপকতা আছে, যে অর্থের ব্যাপ্তি অনেক বেশি, তাই না? তাহলে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুনের অর্থ হলো যে মুমিন নিজেকে পবিত্র করেছে, আত্মাকে পরিশুদ্ধ করেছে। তাহলে আত্মা পরিশুদ্ধ করা ইমানদারদের 3 নাম্বার বৈশিষ্ট্য, 3 নাম্বার গুণ। 1 নাম্বার গুণ কি? 1 নাম্বার গুণ কি বলেন? নামাজে কি করা? খুশুখুজু অর্জন করা। 2 নাম্বার গুণ কি? অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখা। 3 নাম্বার আত্মাকে পরিশুদ্ধ করা। 4 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফের হাদিস, যেই বান্দা তার 2 চোয়ালের মাঝে যে একটা অঙ্গ আছে আর 2 রানের মাঝে যে একটা অঙ্গ আছে, এই 2টা অঙ্গ যে হিফাজত করতে পারে, হিফাজতের জিম্মাদারি নিতে পারে, আমি নবী তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। এই জন্য আল্লাহ বলে দিলেন, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, ইল্লা, ইল্লা বলে 2টাকে এখানে নফি করা হয়েছে, 2টাকে বাদ দেওয়া হয়েছে। তো লজ্জাস্থান 2 শ্রেণীর নারীদের থেকে যদি কেউ হেফাজত না করে কোনো অসুবিধা নাই, কারণ 2 শ্রেণীর নারীদের ব্যাপারে লজ্জাস্থান ব্যবহার করার অনুমতি রয়েছে, ক্ষেত্র বিশেষ বিশেষ সবও রয়েছে। 1 নাম্বার নারী হলো নিজের আপন স্ত্রী, আর একটা হলো নিজের আপন বাদী। বলেন, আপন স্ত্রী আর কি? আপন বাদী। আপন বাদী, আপন স্ত্রীদের বেলায় এই নিষেধাজ্ঞা নাই, তুমি চাইলে ব্যবহার করতে পারো, ক্ষেত্র বিশেষ তোমার সওয়াব হবে। তুমি সন্তান জন্ম দিবে তোমার স্ত্রী ব্যবহারের দ্বারা, সওয়াবের কাজ। তুমি স্ত্রী ব্যবহারের দ্বারা গুনাহ থেকে বেঁচে থাকবে, সওয়াবের কাজ। নজরের খেয়ানত থেকে বেঁচে থাকবে, সওয়াবের কাজ। এই কারণে তার নিকাহ নিসফুল ঈমান, বিবাহ কি ঈমানের কি অর্ধেক। কথাটা বুঝাতে পেরেছি? তাহলে কয় নাম্বার গুণ পাইলাম? 4 নাম্বার গুণ। 5 নাম্বার গুণ, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা নিজেদের প্রতিশ্রুতি এবং নিজেদের আমানত রক্ষা করে, নিজেদের প্রতিশ্রুতি, নিজেদের অঙ্গীকার এবং আমানত যারা রক্ষা করে, এটা হলো ইমানদারের 5 নাম্বার গুণ। আমানত দ্বারা এখানে অনেক ধরনের ব্যাখ্যা অনেকে করেছেন, তবে আমার কাছে সবচেয়ে বড় যে বিষয়টা মনে হয়, সবচেয়ে যেটা উত্তম ব্যাখ্যা মনে হয়, আল্লাহ তাআলার কালাম পবিত্র কোরআন, 30 পারা কোরআন, এটা হলো আমাদের কাছে আমানত। কারণ আল্লাহ কোরআনের অন্য এক আয়াতে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ
ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, যে আমি আল্লাহ এই আমানতকে পেশ করেছি আলাস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান এবং জমিনের কাছে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা সেই আমানত বহন করতে অস্বীকার করেছে। ওয়া আশফাকনা মিনহা, তারা ভীত সন্ত্রস্ত হয়েছে। ওয়া হামালাহাল ইনসান, সেই আমানতকে বহন করেছে মানুষ, আশরাফুল মাখলুকাত মানুষ। যার কারণে আমরা দেখি 30 পারা কোরআনের মুখস্থ করে নেওয়ালা হাফেজে কোরআন আছে না নাই? বহুত হাফেজে কোরআন এই পৃথিবীতে আছে। কোরআন যদি জ্বালিয়ে দেওয়া হয়, কোরআন যদি পুড়িয়ে দেওয়া হয়, তো কোরআন পৃথিবী থেকে মিটে যাবে না। কারণ কোরআন মুখস্থ করে নেওয়ালা অনেক হাফেজে কোরআন বাংলার জমিনে নয়, সারা বিশ্বে তৈরি হয়ে গেছে। তে মোহতারাম হাজরিন, 5 নাম্বার গুণ কি বলেন? যারা আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি এবং আল্লাহর দেওয়া আমানত যারা রক্ষা করে। 6 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের প্রতি যত্নবান। যারা কি নামাজের প্রতি যত্নবান। একটা প্রশ্ন দাঁড়ায়, হুজুর প্রথম গুণে পাইলাম নামাজের প্রতি খুশুগুজু অর্জনকারীরা সফল মুমিন, তাই প্রথমে আসলো নামাজের খুশুগুজুর ব্যাপারে, আবার একেবারে 6 নাম্বার গুণে একেবারে শেষ গুণের মধ্যে আসলো যারা নামাজের ব্যাপারে যত্নবান। তাহলে নামাজের ব্যাপারে যত্নবান, নামাজের ব্যাপারে খুশুগুজু অর্জনকারী, দুইটা কি এক জিনিস না? আমি বলবো না, দুইটা এক জিনিস না, দুইটার মধ্যে পার্থক্য আছে। দেখেন, ইমানদারদের মৌলিক গুণ বর্ণনা করতে গিয়ে নামাজের আলোচনা আল্লাহ তাআলা দুইভাবে করেছেন, দুইবার করেছেন। কয়বার করেছেন? দুইবার। একবার শুরু আর একবার শেষ। বলেন, একবার শুরু আবার কি শেষ। শুরু গুণটাও নামাজ, শেষের গুণটাও নামাজ। তাহলে বোঝা গেল নামাজ এটা দিনের একটা বিশেষ কিছু, যে নামাজের মধ্যে সমস্যা তার সব কিছুতেই সমস্যা। তো শুরুতে আল্লাহ বলেন যারা সিও নামাজে খুশুগুজু, আবার শেষে বললেন যারা সিও নামাজে যত্নশীল যত্নবান। এই উভয়ের মধ্যে পার্থক্য হলো, দেখেন আমি একটা ঘটনা দিয়ে বুঝাই আপনাদেরকে। একটা প্রসিদ্ধ ঘটনা, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই বিশিষ্ট তাবী ছিলেন, এবং তার বাড়ির পাশে একটা কামার ছিল। কামার বুঝেননি? কামার কাকে বলা হয় বলেন? একটা কুমার আর একটা হলো কি কামার। কামার আর কুমারের পার্থক্য বুঝেন তো? কুমার যে হাড়ি বানায়, মাটি দিয়ে বিভিন্ন কলসি হাড়ি ইত্যাদি বানায়, আর কামার বলা হয় যে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে লোহাকে সোজা করে লোহার কোনো না কোনো অস্ত্র বানায়, লোহার জিনিসপত্র বানায়, এটাকে কি বলা হয়? কামার। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির বাড়ির পাশে একটা কামার ছিল। তো সেই কামারও মারা গেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহিও মারা গেছে। জনৈক ব্যক্তি স্বপ্নে দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বেশি মর্যাদা আল্লাহ তাআলা কামারকে দিয়েছে, আব্দুল্লাহ ইবনে মুবারককে দেন নাই। তো ওই বুজুর্গ এই স্বপ্ন দেখে আশ্চর্য হয়ে গেলেন, চমকে উঠলেন। এটা কি দেখলাম? আব্দুল্লাহ ইবনে মুবারক একজন প্রসিদ্ধ তাবী এবং একজন মুহাদ্দিস, হাফিজুল হাদিস, যার হাজার হাজার ছাত্র, হাদিসের ছাত্র, অত্যন্ত বুজুর্গ, এবং তার বুজুর্গি এবং তার তাকওয়া পরহেজগারিতা সারা আরব বিশ্বে ছড়িয়ে পড়েছে। এত বড় খ্যাতনামা বুজুর্গ আল্লাহওয়ালা, তার মর্যাদার চেয়ে বেশি একটা কামারের মর্যাদা। এটার রহস্য তো বুঝলাম না, কারণ তো বুঝলাম না। ওই ব্যক্তি কৌতূহলী হৃদয় নিয়ে, কৌতূহলী এক মন মানসিকতা নিয়ে সে তার স্ত্রীর কাছে আসলো। কার স্ত্রী? কামারের স্ত্রীর কাছে। কামারের স্ত্রীর কাছে এসে জিজ্ঞেস করলো যে, ও বোন, তুমি একটু দয়া করে বলো যে এমন কি আমল ছিল তোমার স্বামীর? তোমার স্বামী ছিল কামার, আর আব্দুল্লাহ ইবনে মুবারক ছিল হাদিসের মুহাদ্দিস, হাফিজুল হাদিস ছিলেন, এত বড় আল্লাহওয়ালা ছিলেন, তার চেয়ে বেশি মর্যাদা তোমার স্বামীর, এবং তোমার স্বামীর মর্যাদা তার চেয়ে বেশি আল্লাহ তাআলা দিয়েছে। তোমার স্বামীর এমন কি আমল ছিল? তখন স্ত্রী পর্দার আড়াল থেকে জবাব দিল, তো ভাই শুনেন, আমার স্বামী সারাটা দিন লোহা পিটাইতেন, সারাটা দিন কামারের কাজ করতেন, সারাদিন অক্লান্ত পরিশ্রম করতেন, মাথার ঘাম পায়ে ফেলতেন। এভাবে সারাদিন পরিশ্রম করতে 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 রাতের বেলায় যখন নেশার পর শুয়ে যেতেন, তার ঘুমের চাপ এত বেশি হতো, শেষ রাত্রে তিনি সজাগ হতেন, শেষ রাত্রে তিনি জাগ্রত হতেন। জাগ্রত হয়ে
তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি শেষ রাত্রে যে উঠে জিকির করতেন, তাহাজ্জুদ পড়তেন, তেলাওয়াত করতেন, শেষ রাত্রে কান্নাকাটি করতেন, রুনাজারি করতেন, আমার স্বামী সবকিছু শুনতেন। কিন্তু আমার স্বামী এত ক্লান্ত থাকতেন, শ্রান্ত থাকতেন, আমার স্বামী ক্লান্তির কারণে, দুর্বলতার কারণে, এই অবসাদের কারণে আমার স্বামী উঠে তাহাজ্জুদ পড়ার ক্ষমতা, তাহাজ্জুদ পড়ার সক্ষমতা পেতেন না, তাহাজ্জুদ পড়ার যে একটা হিম্মত পেতেন না। আর শুধু তখন কি করতেন, আমার স্বামীর দুই চোখ বেয়ে শুধু পানি, চোখের অশ্রু প্রবাহিত হতো, চোখ দিয়ে পানি ঝারঝার করে প্রবাহিত হতো, চোখ দিয়ে পানি প্রবাহিত হতো। আর শুধু বলতো যে আল্লাহ, সারাদিন আমি এভাবে কামারের কাজ করেছি, আমার শরীরে এত ক্লান্তি হয়েছে, আমার তো এতটুকু ক্ষমতা নেই, আমি যে তাহাজ্জুদ পড়ব, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আমার যদি আজকে শারীরিক শক্তি থাকতো তাহলে আমি তাহাজ্জুদ পড়তাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিত। এভাবে তিনি মাফ চাইতেন আল্লাহর দরবারে, আর বলতেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। এইভাবে তিনি তাহাজ্জুদের সময়টা পার করতেন। আর দৈনিক 5 ওয়াক্ত নামাজের বেলায় তার আদত ছিল, তার অভ্যাস ছিল এমন, যখন মুয়াজ্জিন আজান দিতে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আর আমার স্বামী হাতুড়ি উপরে উঠিয়েছে, আল্লাহু আকবার ডাকটা কানে আসার সঙ্গে সঙ্গে আমার স্বামীর হাতুড়িটা সামনে আর আসতো না। আমার স্বামীর হাতুড়ি উপর থেকে পিছনে পড়ে যেত, উপর থেকে পিছনে ফেলে দিতেন, আর সঙ্গে সঙ্গে দৌড় দিতেন মসজিদের দিকে। আমার স্বামীর এই একটা আমল ছিল, আমার স্বামীর একটা বিশেষ আমল ছিল, এটি আমি জানি, এর ছাড়া আর কোনো কিছুই জানি না। হতে পারে আল্লাহ তাআলা আমার স্বামীর এই আমলকে পছন্দ করে আমার স্বামীর মর্যাদা আব্দুল্লাহ ইবনে মুবারকের মর্যাদার চেয়ে বেশি দিয়ে দিয়েছে। কথাটা বুঝাইতে পারছি বাবা? এই ঘটনা থেকে কি বুঝলেন? যে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম মুহাফিজুন, যারা স্বীয় নামাজে যত্নবান। বলেন দেখি, যেই ব্যক্তি হাতুড়ি উপরে উঠায় আর হাতুড়ি নিচের দিকে পড়ে যায়, আল্লাহু আকবারের ডাক শোনার সঙ্গে সঙ্গে, অথবা হাতুড়ি নিচের দিকে এনেছে, আল্লাহু আকবারের ডাক শুনেছে, হাতুড়ি আর উপরে উঠায় না, নিচে রেখেই মসজিদের দিকে দৌড় দেয়, এই ব্যক্তি নামাজের প্রতি যত্নবান, নাকি যেই ব্যক্তি নামাজের আজান হচ্ছে সে তার কাজে লিপ্ত, সে কাজে ব্যস্ত, সে তার নিজের সুগল ব্যস্ততা এত বেশি, কোন দিক দিয়ে আজান দিল, কোন দিক দিয়ে জামাত হলো, কোন দিক দিয়ে কি হলো, কিছুই সে খবর নাই, কিছুই বলতে পারে না। হঠাৎ করে দেখলো যে নামাজের টাইম শেষ হয়ে গেছে, নামাজ কাজা হয়ে গেল। সে নামাজ পড়েছে ঠিক, কিন্তু কাজা পড়েছে। বলেন দুইটার মধ্যে কি পার্থক্য আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মুবারকের নামাজটাকে বলা হয় নামাজের প্রতি যত্নবান। যে নামাজের ব্যাপারে অলসতা করে, অবহেলা করে, তার বিষয়টাকে বলা হবে সে নামাজের প্রতি কি নয়, যত্নবান নয়। পার্থক্য বুঝাতে পেরেছি? আর আসেন নামাজে খুশুগুজু। খুশুগুজুর বিষয়টা তো একটা লম্বা আলোচনা সাপেক্ষ বিষয়, লম্বা আলোচনার দাবি রাখে। খুশুগুজু বুঝাইতে চাইলে এটা একটা লম্বা আলোচনার বিষয়। আমি যদি অল্প সময় বুঝাইতে চাই সম্ভব না। আজকে নিয়ত করেছি অল্প সময় আলোচনা করব, এখানে আমার আলোচনা একেবারে শেষ পর্যায়ে এসে গেছে। এবার আসেন, এই 6টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, 6 গুণে গুণান্বিত যারা জান্নাতুল ফেরদাউসের মালিক তারা। বলে 6 গুণে গুণান্বিত যারা জান্নাতুল ফেরদাউসের মালিক তারা। আল্লাহর ঘোষণা, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন উলাইকা, ওই 6 গুণে গুণান্বিত যারা, উলাইকা ইয়ারিসুনাল ফেরদাউস, তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে, উত্তরাধিকারী হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আর যারা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে তারা জান্নাতে চিরকাল থাকবে, চিরস্থায়ীভাবে জান্নাতের বাসিন্দা হবে, তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। তো আমরা কারা কারা জান্নাতের মালিক হইতে চাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন এবং 6 গুণে গুণান্বিত করার, 6 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। 6 গুণে গুণান্বিত হতে রাজি আছে ইনশাআল্লাহ? তাইলে আল্লাহ পাক আমাদের সবাইকে 6 গুণে গুণান্বিত হয়ে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করেন।